2007 সালে তত্ত্বাবধায়ক সরকার এলে ওই বছরের 3 সেপ্টেম্বর চতুর্থবারের মতো গ্রেপ্তার হন বেগম খালেদা জিয়া। এরশাদে শাসনামলে 1983, 1984 ও 1987 সালে তাকে 3 দফায় আটক করা হলেও কারাগারে নেওয়া হয়নি। কিন্তু এবারে বেগম খালেদা জিয়াকে কারাবদ্ধ করা হয়। পরে 2008 সালের 11 সেপ্টেম্বর জামিনে মুক্তি পান। ফখরুদ্দিন মঈনুদ্দিন সেনা সরকারের বিরুদ্ধে আন্দোলনেও ছিলেন আপোষহীন। এ সময় 2 ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকেও গ্রেপ্তার করা হয়। তৎকালীন পিজি হাসপাতালে অসুস্থ তারেক রহমানকে দেখতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বেগম খালেদা জিয়া। মা হিসেবে ছেলের প্রতি মায়ের আবেগ আজও মানুষকে নাড়িয়ে দেয়। বেগম জিয়াকে 111-এর সরকার বিদেশে পাঠাতে চাইলেও দেশের বাইরে না যাওয়ার বিষয়ে তিনি ছিলেন অবিচল। তবে তারেক রহমানকে বিদেশে চিকিৎসা দেওয়ার বিষয়ে বেগম খালেদা জিয়া ছিলেন খুবই শক্ত। 2008 সালের 29 ডিসেম্বর নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি 30টি আসনে জয়ী হয়। বেগম খালেদা জিয়া হন বিরোধী দলীয় নেতা। ক্ষমতায় বসেই প্রতিহিংসার রাজনীতি শুরু করেন শেখ হাসিনা। 2009 সালের এপ্রিল মাসে সংসদে তৎকালীন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি ছেড়ে দিতে বলেন শেখ হাসিনা। একখানা উপন্যাস রচনা করে দিয়েছেন, উনি সেই উপন্যাস গান পাঠ করে উনি চলে গেলেন। 2 একর 72% জায়গা নিয়ে তৈরি করা সেনানিবাসের 29 মইনুল রোডের বাড়িতে মিশে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পদচিহ্ন। বাড়ির ভেতরের প্রতিটি কক্ষ, আসবাবপত্র, ভেতরের অলিগলি ও গাছপালার সাথেও মিশে আছে জিয়ার স্মৃতি। স্বামীর স্মৃতিমাখা এই বাড়িটির প্রতি স্ত্রী খালেদা জিয়ার শুরু থেকে ছিল অন্যরকম আবেগ অনুভূতি। শুধু স্বামীর সাথে বসবাসের সময় থেকেই নয়, জিয়ার মৃত্যুর পরেও নানান প্রতিকূল পরিস্থিতিতেও কখনো এই বাড়ির বাইরে থাকেননি খালেদা জিয়া। ঠিক ঈদের আগ মুহূর্তে 2010 সালের 13 নভেম্বর চরম অপমান করে 42 বছরের স্মৃতি বিজড়িত নিজ বাসভবন থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয় খালেদা জিয়াকে। অশ্রু নয়নে ওই বাড়ি ছেড়ে আসেন তিনি। এদিন সন্ধ্যায় গুলশানের কার্যালয়ে কান্না জড়িত কণ্ঠে সংবাদ সম্মেলনে 9 মিনিট বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন। আর পুরোটা সময় তিনি কাঁদছিলেন আর রুমালে চোখ মুছছিলেন। এই উচ্ছেদ করতে গিয়ে যে অমানবিক আচরণ তারা করেছে তাতে আমি নিজে অপমানিত, লাঞ্ছিত শুধু নই, লজ্জিত বোধ করছি। আমার পরিবারের সদস্যদের গায়ে হাত তুলতেও তারা দ্বিধাবোধ করেনি। এর কয়েক বছর আগে ব্রিটেনে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, 2000 সালে প্রধানমন্ত্রী থাকার সময় তিনি ওই ভবন থেকে জিয়া পরিবারকে উচ্ছেদের উদ্যোগ নিয়েছিলেন। যে ক্যান্টনমেন্টে কেন আমি হাঁটলাম? আরে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলেই না এই ক্যান্টনমেন্ট। আর ওই মেজর জেনারেল প্রমোশনটা তো আমার বাপেরই দেওয়া ছিল। আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না, যেদিন সময় পাবো বের করে দেবো। এদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে হরতাল কর্মসূচি পালন করে। আজ তারা বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই, দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে। বাংলার মানুষ সেটা মেনে নেবে না। বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই রায় দিয়েছে যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। হয় নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, না হলে এদেশে নির্বাচন হবে না। রাজনৈতিক উত্তেজনা যখন সংকটের দিকে মোড় নিচ্ছিল, তখন 2013 সালের 26শে অক্টোবর শেখ হাসিনা টেলিফোন করে বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়াকে সংলাপের প্রস্তাব দেন। যদি আন্তরিকতা থেকে আলোচনা করার জন্য আমার যেতে কোনো আপত্তি নেই। আপনি বলেছেন আমি শুধু একা যাব না, আমার সঙ্গে নিশ্চয়ই আরো কেউ থাকবে, সবাইকে নিয়ে আসবে। আপনি যত কিছু নিয়ে আসতে পারেন। 2014 সালের 5 জানুয়ারি একতরফা নির্বাচনকে প্রত্যাখ্যান করে বিএনপি। এর আগে 29 ডিসেম্বর বিএনপির মার্চ ফর ডেমোক্রেসি বাদ গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচির জন্য খালেদা জিয়া যাতে বের হতে না পারেন, সেজন্য পুলিশ বালু ভর্তি ট্রাক দিয়ে তার বাড়ির রাস্তা বন্ধ করে দেয় শেখ হাসিনা সরকার। পরের বছর বিএনপি কর্মসূচি ঘোষণা দিলে 3 জানুয়ারি রাতে পুলিশ গুলশান কার্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে দেয়। একই সঙ্গে কার্যালয়ের সামনে বিপুল পুলিশ মোতায়েন এবং রাস্তায় ইট, বালু ও মাটি ভর্তি 11টি ট্রাক দিয়ে চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়। 5 জানুয়ারি বের হওয়ার চেষ্টা করলে পেপার স্প্রে ছোড়ে পুলিশ। তার 2 দিন আগে 3 জানুয়ারি থেকে বেগম জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয় তার গুলশানের কার্যালয়ে। কি জন্য আমাকে অবরুদ্ধ করা হয়েছে সেই কারণটাই তো আমার জানা দরকার।
কেন আমাকে অবরুদ্ধ করা হয়েছে। এই রক্ত দিয়েই জনগণ এদেরকে বিদায় করবে এবং দেশে সুশাসন, আইনের শাসন এবং গণতন্ত্র, ভোটের অধিকার ফিরিয়ে আনবে। 24 জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মালয়েশিয়ায় নির্বাসনে থাকা ছোট ছেলে আরাফাত রহমান কোকো। ছেলের মৃত্যুর সংবাদে খালেদা জিয়া বারবার মূর্ছা যান এবং শোক কাটিয়ে ওঠা তার পক্ষে কঠিন হয়ে ওঠে। 26 জানুয়ারি তার লাশ দেশে আনা হয়। পরিবারের সদস্যরা সান্ত্বনা দিলেও তিনি ছেলের কফিনের সামনে শোকে মুহ্যমান হয়ে পড়েছিলেন। এরপরেও 92 দিন ওই কার্যালয়ে অবরুদ্ধ রাখা হয় বেগম জিয়াকে। তারপরেও তিনি ছিলেন দেশের প্রতি অবিচল। আমার 2 ছেলেকে আমাকে দেখেছে, আপনি না গেলে আপনার 2 ছেলেকে আমরা নিয়ে যাব, আমাকে মুখের সামনে বলেছেন। তারপর নিয়েও গেছে তারা। তাদের উপর কি অত্যাচার করেছে আপনারা দেখেছেন। একজন তো সেই অত্যাচারের কাটিয়ে উঠতেই পারেনি বলে সে আর ফিরে আসলো না আমার কাছে। তারেক রহমান এখনো কিন্তু অসুস্থ, যে যায় সে দেখে, এখনো তাকে চিকিৎসা নিতে হয়। আল্লাহ তাআলা তাকে সেটাই করেছেন কাজেই। কিন্তু আমি বলবো যে আমি খবর রেখেছি, আপনারা অনেকে মনে করেন আমি তো ভিতরে থাকলে খবর পাই না, আমি খবর রেখেছি এবং সেভাবেই আমরা কিন্তু কাজগুলি করছি। যারা তখন আন্দোলন সংগ্রামে ছিল, যারা কাজ করেছে, যারা বেইমানি করেনি দলের সঙ্গে, তাদেরকে আমরা অবস্থান দেব ভালো ভালো জায়গায়। তাদেরকে আমরা ভবিষ্যতে যদি আমরা ফেয়ার নির্বাচন হয়, বিএনপি সকলে অংশগ্রহণ করতে পারে, অংশগ্রহণমূলক নির্বাচন হয়, বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই তাদের মূল্যায়ন হবে। সকলে বিপদ আসলে সকলে একসঙ্গে বিপদ মোকাবেলা করব, আর সুদিন আসলেও একসঙ্গে থেকে দেশকে সুন্দরভাবে গড়ে তুলব। আমি শুধু বলতে চাই যে আমি যেখানেই থাকি না কেন, আমি আপনাদের সঙ্গে আছি, আমি থাকবো ইনশাআল্লাহ, আমি আপনাদের সঙ্গে থাকবো। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পুরানো ঢাকা নাজিমউদ্দিন রোডের কারাগারে যান। করোনার সময় পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে মুক্তির আবেদন জানানো হয়। দণ্ডের কার্যকারিতা স্থগিত করে মুক্তির আদেশের নথি প্রধানমন্ত্রীর দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা কর্তৃপক্ষের হাত ঘুরে 2020 সালের 25 মার্চ বিকেল 3টার পর বঙ্গবন্ধু মেডিকেলে পৌঁছায়। ওই দিন নেতাকর্মীদের ভিড় আর স্লোগানের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া হাসপাতাল থেকে বের হয়ে নিজের নিশান পেট্রোল গাড়িতে ওঠেন। তার ছোট ভাই শামীম ইস্কান্দার ছিলেন চালকের আসনে। 8 আগস্ট বেগম খালেদা জিয়া কারাগারে হেঁটে গেলেও প্রায় 25 মাস পর তাকে বের হতে হয় হুইল চেয়ারে। ফিরোজায় বাড়িতে ফেরেন তিনি। বয়স এবং অসুস্থতার কথা বিবেচনা করে সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়াকে 6 মাসের জন্য মুক্তি দেওয়া হয়। পরে মুক্তির মেয়াদ আবারও বাড়ানো হয়। সেখান থেকেই 2021 সালের 11 এপ্রিল করোনায় আক্রান্ত হন বেগম জিয়া। পরে 15 এপ্রিল রাতে বাড়তি সতর্কতার জন্য রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বেগম জিয়ার সিটি স্ক্যান করে বাসায় আনা হয়। 27 এপ্রিল রাতে তাকে আবারও এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 3 মে শ্বাসকষ্ট হলে তাকে সিসিইউতে ভর্তি করা হয়। সে সময় মুমূর্ষু খালেদা জিয়াকে নিয়ে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ব্যঙ্গ বিদ্রুপ করেন। খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে পাঠাও, আল্লাদের আর শেষ নাই। প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি বাদ দিতে হবে। প্রতিশোধ প্রতিহিংসা দিয়ে কোনোদিন কোনো কিছু হতে পারে না। প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে জাতীয় ঐক্য করলেই সম্ভব। এখানে একটু আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য। বিএনপি সবসময় জাতীয় ঐক্য, প্রতিশোধ প্রতিহিংসার ঊর্ধ্বে সকল নিয়ে কাজ করতে চায়। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই